পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি আর আমার মা বোনেদের জন্য 500 টাকা লক্ষ্মীর ভান্ডার, এ দিয়ে বাংলার মা বোনেদের মন আর ভোলানো যাবে না। পঞ্চায়েতে 50, 60, 70 কোটি টাকা মানে হচ্ছে তৃণমূলের হাতের ময়লা, আপনি জেনে রাখবেন। এই যে পঞ্চায়েতের ভোট আসবে, আজ থেকে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী গিয়ে মমতা ব্যানার্জির ঘরে এক কাপ চা খেয়ে এসেছেন বিধানসভায়। আপনি বলতেই পারেন, তোমাদের সুজন চক্রবর্তী যখন ছিল গিয়ে মমতা ব্যানার্জির ঘরে এক কাপ চা খেয়ে আসতো, তখন দোষ ছিল না, এখন শুভেন্দু চা খাচ্ছে বলেই যত দোষ? আর না, চা তো যে কেউ খেতে পারে, অসুবিধার কি আছে? কিন্তু আমাদের তো বারবার মনে পড়ে যায়, বাবুল সুপ্রিয় তো ঝালমুড়ি খেতে খেতেই বিজেপি থেকে তৃণমূলে চলে গেল। বাবুল সুপ্রিয় তো এক গাল ঝালমুড়ি খেতে খেতেই মোদি থেকে দিদি হয়ে গেল। মুকুল রায় দিল্লির ফ্ল্যাট ভেজ চাউমিন খেতে খেতে তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলে চলে আসলো। সব্যসাচী দত্ত কলকাতার নেতা ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে খেতে তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলে চলে আসলো। তাহলে শুভেন্দু দাস এক কাপ চা গিয়ে সবে খেয়ে এসছে, এক কাপ চায়ে আমি তোমাকেই চাই। আর মমতা ব্যানার্জি শুভেন্দুকে দেখে কি বলেছেন? তুই এতদিন পরে এলি। আমার বাড়ি গ্রামে, আমাদের গ্রামে কম বয়সে ছেলেমেয়েরা একটু পালিয়ে বিয়ে করার ঝোঁক আছে। 18 বছর হয়ে গেল তো কি সেই অমর সঙ্গীর মতো পালিয়ে বিয়ে করে নেয়। তারপরে মেয়ের বাবা সে ছেলেকে কিছুতেই মেনে নেয় না, বলে ও ছেলের মুখ দেখবো না আমি যতদিন বেঁচে আছি। আমি যতদিন বেঁচে আছি ও মেয়ে যেন আমার চৌকাটে না আসে। তারপর জামাই ষষ্ঠীর এক সকালে সেই মেয়ে এক হাতে জামাইকে নিয়ে আরেক হাতে জয়নগরের মোয়া নিয়ে যখন গিয়ে মেয়ে তার বাবার পায়ে নমস্কার করে, বাবা তখন চোখের জল মুছতে মুছতে মেয়ের দিকে তাকিয়ে কি বলে? তুই এতদিন পরে এলি। মমতাও এখন শুভেন্দুকে দেখে বলছে, তুই এতদিন পরে এলি। ও সব ফিরবে, আজ নয়তো কাল নিজের ঘরে সব ফিরবে। ও ফুল দিয়ে লাভ নেই দাদা, কাস্তে হাতুড়ি আর লাল ঝান্ডা শক্তিশালী করতে হবে মানুষের লড়াই আন্দোলনকে। আরে আমরাই তো তৃণমূলকে জেলের ভাত খাইয়েছি। আপনি কি ভাবছেন এই যে লড়াই হচ্ছে আদালতের মধ্যে, আজকের মামলা? শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ডুবে ডুবে জল খেত তবেকার মামলা। 2016-17 সালে আমরা এই মামলা দায়ের করেছিলাম। এই লড়াই আমরা শুধু আদালতে করেছি না, এই লড়াই আমরা রাজপথে করেছি, রাস্তায় করেছি, কালো পিচের রাস্তা কাঁপিয়ে দিয়েছি, গ্রামের রাজপথ কাঁপিয়ে দিয়েছি। এসএফআই হোক, ডিওয়াইএফআই হোক, লাল ঝান্ডা নিয়ে সিপিআইএম হোক, দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই লড়াইয়ের ফসল ঘরে উঠছে, তখন গিয়ে শুভেন্দু বলছে ওই তো চোর চিটিংবাজরা ধরা পড়েছে, আমি সাধু, তুমি এসো আমার মুখ থেকে বিজেপিকে ভোট দাও। কে লড়লো এদের বিরুদ্ধে? আমরা লড়লাম। গরু পাচারের বিরুদ্ধে কে লড়লো? আমরা লড়েছি। কয়লা পাচারের বিরুদ্ধে কে লড়েছে? আমরা লড়েছি। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মমতা ব্যানার্জি সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী তুলে এনেছে। আমাদের কোটি কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, আমাদের শুধু একজন বিকাশ ভট্টাচার্য আছে। সে বিকাশ ভট্টাচার্য এমন ঘুরিয়ে টাইট দিচ্ছে, সে টাইট থেকে পার্থর কালো চুল সাদা হয়ে গেল, অনুব্রতর কালো চুল সাদা হয়ে গেল, ভিসচুলা পেকে গেল, তাও অনুব্রত এখনো জেল থেকে বেরোতে পারলো না। বুঝলেন তো দাদা, সিপিআইএম ছুলে কিভাবে জেলের মধ্যে থাকতে হয় সমঝে চলুন। পঞ্চায়েতের নির্বাচনে আপনি যদি মনে করে থাকেন যে এই অঞ্চলে এসে বুথ দখল করবেন, আমাদের কমরেডদেরকে মিথ্যে মামলায় ফাঁসাবেন, আমাদের কমরেডদেরকে ওই আইসি ওসি এসপি কে ফোন করে ধমকাবেন, কোন তৃণমূল কংগ্রেসের ছোটখাটো নেতা যদি মনে করে থাকে পঞ্চায়েতের ভোটে এই সমস্ত কাজ করবে, আপনাদের উদ্দেশ্যে বলছি, অত বড় বড় দুটো সাইপন মাছ পার্থ আর অনুব্রতকে যদি জেলে পুরে দিতে পারি, আপনার মতো 2 পয়সা চুনোপুটিকে জেলের ভাত খাওয়াতে 2 মিনিটের বেশি 3 মিনিট সময় লাগবে না। আপনি কি ভাবছেন এসব গলাবাজি করছি? এইসব তো আমরা পার্থকে নিয়ে আগেও বলতাম। চোখ তুলে তাকিয়ে দেখুন, পার্থ জেলের ভাত খাচ্ছে। এটা আলাদা কথা, ওরকম বুড়ো ভাবনার একটা বান্ধবী আছে জানতাম না। দেখুন, বুড়ো হওয়া অপরাধ নয়, কিন্তু বার্ধক্য। আমার আজকে যা বয়স, 30 বছর পরে আমি তো ওখানে চলে যাব। কিন্তু তারপর যদি এই সমস্ত নষ্টামো করি, তারপর যদি এই সমস্ত নোংরামো করি, আমাকে তো দেখলে আমার পাড়ার লোকেরা জুতো ছুঁড়ে মারবে।
পার্থ চ্যাটার্জিকে এখন দেখছে না, লোকে জুতো ছুড়ে মারছে। কোথাও লিখেছে ওর পিতা ওর ভাগ্নি, কোথাও লিখেছে ওর পিতা ওর ভাইজি, কোথাও লিখেছে ওর পিতা ওর বান্ধবী। দুর্নীতির কালো টাকা, কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা নিজেদের বাড়ি গাড়ি করে আর বাকিটা গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়ে এসছে। আপনি কি ভাবছেন? আপনি এখনো কি ওইটা টাকা দেখেছেন? ওই ট্রাং টাকা দেখেছেন? ওই টাকা শেষ? একদম নয়, ওসব ভুল। তৃণমূলের হাতের ময়লা 50, 60, 70 কোটি টাকা মানে হচ্ছে তৃণমূলের হাতের ময়লা। আপনি জেনে রাখবেন। এই যে পঞ্চায়েতের ভোট আসবে, মমতা ব্যানার্জি এই জেলার বুকে এসে বলবে, মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছো। মা বোনেরা হাত তুলে বলবে, হ্যাঁ পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে দিদি বলবেন, দাও ভোটটা গিয়ে দিয়ে দাও আমাকে। আরে শোনা গো আমার, ও দৃশ্য আর চলবে না দিদি। ও দৃশ্যটা বাংলার বুকে আর চলবে না। চলবে না তার কারণ বাংলার মা বোনেরা এখন প্রশ্ন করছে, পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি আর আমার মা বোনেদের জন্য 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, এ দিয়ে বাংলার মা বোনেদের মন আর ভোলানো যাবে না। পঞ্চায়েতের ভোটে মা বোনেরা তৈরি হয়ে আছে মমতা ব্যানার্জির ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আপনাকে কত টাকা দেবে? 500 টাকা। তারপর কি হবে? 500 টাকা প্রতি মাস 6,000 টাকা, 5 বছরে 30,000 টাকা। 30,000 টাকা দেবে আমার মা বোনকে, আর তার বদলে পার্থ চ্যাটার্জির একা শুধু একটা বান্ধবী 50 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাবে। এইভাবে লুট হতে দিতে পারেন পশ্চিমবাংলাকে আপনারা? এভাবে আমরা পশ্চিমবাংলাকে নষ্ট হয়ে দিতে যেতে পারি? আজ থেকে কয়েকদিন আগে দেখলেন রামনবমীর মিছিল বেরিয়েছিল। পশ্চিমবাংলার বুকে এতদিন ধরে এত পুজো দেখেছি, এ পশ্চিমবাংলার বুকে এত রকমের দেবতার পুজো দেখেছি। যবে থেকে বিজেপি রামনবমীর কালচার বাংলার বুকে নিয়ে এসছে, তবে থেকে পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে। দায়িত্বের সাথে বলছি আপনাকে, আপনি মা দুর্গার পুজো করতেন, আপনি মা কালীর পুজো করতেন, আপনি সরস্বতীর পুজো করতেন, আপনি শিব পুজো করতেন, হঠাৎ কবে থেকে রাম ভক্ত হলেন দাদা? আরে আমাকে উত্তর দিতে হবে না, নিজের মনকে উত্তর দিন। জয় শ্রীরাম বলা কবে থেকে শিখলেন? যতদিন না অধিকারী বাবুর একটা ছেলে বিজেপি হয়েছিল ততদিন তো জয় শ্রীরাম ঠোঁটের গোড়ায় আসতো না। অধিকারী বাবুর একটা ছেলে বিজেপি হয়ে যাওয়ার পরে আপনি রামভক্ত হনুমান হয়ে গেলেন। আমরা আপনাদেরকে বলছি শুনুন, গোটা পশ্চিম বাংলা জুড়ে বিজেপি আর তৃণমূল চাইছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে। গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল চাইছে সাম্প্রদায়িক রাহাজানি করতে। গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস চাইছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে। একটা দাঙ্গা যদি পশ্চিম বাংলার বুকে তৃণমূল বা বিজেপি লাগিয়ে দিতে পারে, তাহলে পশ্চিম বাংলার বুকে এই দাঙ্গার আগুনে সাধারণ মানুষের মন থেকে সমস্ত দুর্নীতির রাগ ধুয়ে চলে যাবে। তখন আপনি শুধু নেমে পড়বেন ধর্ম বাঁচানোর জন্য। হিন্দু ধর্ম বাঁচাতে হবে আর মুসলিম ধর্ম বাঁচাতে হবে। তাই ধর্মের আগুনে রাজ্যকে পুড়তে দেবেন না। ধর্ম আপনার অধিকার, আপনি আপনার ধর্ম পালন করবেন। কারুর ক্ষমতা নেই আপনার কাছ থেকে আপনার ধর্ম কেড়ে নেওয়ার। আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু কোথাও কোনো দাঙ্গার উস্কানিতে পা দেবেন না, কোথাও কোনো দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না। তার কারণ এ বাংলার বুকে যদি একটা দাঙ্গার আগুন জ্বালাতে পারে, তাহলে আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের জব কার্ডের দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি, আমফানের দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে শুরু করে পশ্চিম বাংলার বুকে যা যা দুর্নীতি হয়েছে, সব দুর্নীতি মানুষের মন থেকে ধুয়ে মুছে যাবে। এই কাজ আমরা কখনো কোনোদিনও পশ্চিম বাংলার বুকে করতে পারি না। কেউ কোনোদিন ভেবেছিলেন অনুব্রত মণ্ডল জেলে যেতে পারে? আপনি কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির মন্ত্রী জেলের ভাত খেতে পারে? আমরা করে দেখিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবার আগে? 34 বছর ধরে যে মন্ত্রীরা রাজ্য চালিয়েছে, সিপিএম এর মন্ত্রীদেরকে জেলের ভাত খাওয়াবে? আপনি তো 13 বছর ক্ষমতায় আছেন মমতা ব্যানার্জি, আপনি তো এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। আমরা শূন্য হয়ে গেছি। আমরা একবারও বলিনি যবে ক্ষমতায় আসবো তবে আপনার লাল ঝান্ডার এই হিম্মত অন্য কোন রাজনৈতিক দলের হবে না। তাই যে কথা বলে আমি আমার কথা গুটিয়ে আনবো, কমরেড, পশ্চিম বাংলার বুকে আমাদের জমি শক্ত হয়েছে। পশ্চিম বাংলার বুকে লাল ঝান্ডার জমি শক্ত হয়েছে। এসএফআই এর সদস্য পদ গত 1 বছরে বেড়েছে 1 লক্ষের বেশি। যুব সংগঠনের সদস্য পদ বাড়ছে, মহিলা সংগঠনের সদস্য পদ বাড়ছে। লাল ঝান্ডার মিছিল মিটিং এ আসার হিড়িক লেগেছে এখন। কেন?
শূন্য হয়ে যাওয়া একটা দল, যে দলের একজন বিধায়ক নেই, একজন সাংসদ নেই, একটা জেলা পরিষদ নেই, একটা পঞ্চায়েত সমিতি নেই, কার্যত হাতে গোনা 2-5টা পঞ্চায়েত আছে, সেই দলের কাছে মানুষ আসতে চাইছেন কেন? সেই দলের কাছে মানুষ আসতে চাইছেন তার কারণ মানুষ তৃণমূল আর বিজেপির কলতলার ঝগড়াকে পছন্দ করছেন না। তৃণমূলকে নিয়ে বিজেপি আর বিজেপিকে নিয়ে তৃণমূল মানুষ পছন্দ করছেন না। আর পছন্দ করছেন না বলে সাগরদিঘির নির্বাচন 2021 সালের মে মাসে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে সাগরদিঘি জিতেছিল। আর আজ থেকে 1 মাস আগে সেই 50,000-কে টপকে দিয়ে বাম কংগ্রেস 22,000-এর ভোটে জিতেছে। সাগরদিঘি পথ দেখিয়ে দিয়েছে শক্তিশালী বাম কংগ্রেস ঐক্য, বাম ধর্মনিরপেক্ষ জোট, সেই জোটকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে হবে মানুষের মেহনতি সংগ্রামকে। মানুষ কষ্টে আছে, মানুষ যন্ত্রণায় আছে। কি করছে বিজেপি? প্যান কার্ডের সাথে আধার কার্ডে যুক্ত করতে হবে, বলে 1,000 টাকা দিতে হবে। মামার বাড়ির আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ডের সংযুক্তিকরণ হবে, তার জন্য 1,000 টাকা সরকারকে দিতে হবে? ওই যে ওখানে চিপসের প্যাকেট ঝুলছে, আপনি চিপসের প্যাকেট কিনে আনুন, 5 টাকা বা 7 টাকা দাম। আপনি কিনে এনে তারপর পিছনে দেখবেন ওই 7 টাকার মধ্যেও আপনি সরকারকে ট্যাক্স দেন, রাজ্যকে ট্যাক্স দেন, কেন্দ্রকে ট্যাক্স দেন। সংবিধানে লেখা রয়েছে ভারতবর্ষ একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট। তাহলে সেই জনকল্যাণমূলক রাষ্ট্র, সেই ওয়েলফেয়ার স্টেটের মধ্যে দাঁড়িয়ে আধারের সাথে প্যানকে সংযুক্ত করবার জন্য কেন 1,000 টাকা গ্রামের গরিব মানুষ দেবে? কেন গ্রামের প্রতারিত বঞ্চিত মানুষ দেবে? কেন খেটে খাওয়া মানুষ 1,000 টাকা মোদী সরকারকে দিতে যাবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর তার সাথেও যে প্রশ্নের উত্তর আমরা চাই, লোকসভা ভোট আসছে, পঞ্চায়েতের ভোটের পর লোকসভা নির্বাচন হবে। তখন যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আবার তখনও বলবো, এখনো বলে যাচ্ছি, ভারতবর্ষের বুকে 2024 সালে যে সরকার আপনারা এখন দেখছেন সে সরকার থাকবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর সে সরকার যাতে থাকে সেই জন্য এখন মমতা ব্যানার্জিকে দিয়ে নেত্রী বানাচ্ছে। কে বানাচ্ছে এসব? কে পাত্তা দেয় মমতা ব্যানার্জিকে? কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরি, তার মাঝে প্রথমে পড়ে বিধানসভা, তারপর তার আগে পড়ে রাজভবন, তারপরে পড়ে রেড রোড। গত 2 দিন ধরে মমতা ব্যানার্জি রেড রোডে বসে রইলেন। কয়েকজন সাংবাদিক ছাড়া কেউ ঘুরেও তাকালেন না যে মমতা ব্যানার্জি রাস্তার পাশে বসে রয়েছেন। 2 দিন ধরে ধর্ণা করলেন, 2 দিন ধরে মমতা ব্যানার্জি ধর্ণা দিলেন। কিসের দাবিতে ধর্ণা? না, ধর্ণা হচ্ছে কেন্দ্রের সরকার রাজ্যের টাকা দিচ্ছে না। এ বিষয়ে আমাদের মন্তব্য কি? বামফ্রন্টের চেয়ারম্যান, আমাদের পার্টির নেতা বিমান বসু, আমরা স্পষ্ট করে দিয়েছি আমাদের কথা, যে তৃণমূলের নেতারা যদি 100 দিনের কাজের টাকা চুরি করে থাকে, তৃণমূলের নেতারা যদি 100 দিনের কাজের টাকা চুরি করে থাকে, তৃণমূলের নেতারা যদি দুর্নীতি করে থাকে পঞ্চায়েতে, তাহলে তার জন্য গ্রামের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের টাকা কোনোদিনও কেন্দ্রের সরকার আটকে রাখতে পারে না। হক টাকা দিতে হবে। এ কেন্দ্রের সরকারের পৈতৃক সম্পত্তি নয়, বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, বিজেপিকেও বলতে হবে তৃণমূল কোথায় কোথায় দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। কোথায় কে ব্যবস্থা নিচ্ছে দাদা? 2 দিন ধরে মমতা ব্যানার্জি রেড রোডের পাশে বসে রইলে কেউ ঘুরেও তাকালো না। 3 দিনের মাথায় নরেন্দ্র মোদী 600 কোটি টাকা পশ্চিমবাংলাকে দিয়ে দিলেন ভেট। দিদি মোদী সুন্দর সেটিং। কিরকম সেটিং? রাজ্য अंदर में दोस्ती দেখাবে, আর दोस्ती করে একজন সরকারে থাকবে আর একজন বিরোধী বেঞ্চে বসে থাকবে। এই পশ্চিম বাংলার বুকে আমরা চলতে দিতে পারি না। এর ঘুরে দাঁড়াতে হবে, লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে, নিজের শ্রেণী ঐক্যকে শক্তিশালী করতে হবে। এর কোনো দ্বিতীয় পথ থাকতে পারে না। আর সে লড়াই আমাদেরকে শুরু করতে হবে পঞ্চায়েতের নির্বাচন থেকে। যে কথা আপনাদেরকে বলতে চাই কমরেড, এমন অনেক মানুষ আছে যারা কোনোদিনও আমাদের মিটিং মিছিলে আসেননি, এমন অনেক মানুষ আছে যারা কোনোদিনও আমাদের সাথে পাশে আসেননি। তারা হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা হয়তো কখনো কোশ্মিনকালে বিজেপিকে ভোট দিয়েছেন। সেই মানুষকে দূরে সরিয়ে দেবেন না। 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। পরিতোষদা বলবার সময় বলছিলেন তৃণমূলের সবাই চোর নয়, এটা আলাদা কথা, কয়েকটা ডাকাত আছে। কিন্তু আমরা যে কথা বলতে চাইছি 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এই কথা যদি আমরা বলি তাহলে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক যারা 2 পয়সা চুরি কোনোদিন করেনি, যারা মনে মনে চুরিকে সমর্থন করেন
না, যারা মনে মনে দুর্নীতিকে সমর্থন করে না, যারা চুরির বিরোধিতা করে, যারা দুর্নীতির বিরোধিতা করে, তাদেরকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। যারা চুরি বিরোধী রয়েছে, যারা দুর্নীতির বিরোধী রয়েছে, যারা পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে, যারা দুঃখে যন্ত্রণায় বাড়িতে বসে গেছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু দিয়ে বুঝতে পারছে বড় ভুল হয়ে গেছে, তাদেরকেও আমাদের কাছে নিয়ে আসতে হবে। ময়দান বড় করতে হবে কমরেড। আমরা যতজন এখানে জড়ো হয়েছি, প্রত্যেকে যদি এমন করে 2 জন 3 জন 4 জন 5 জনকে আমরা জোটাতে পারি, তাহলে পঞ্চায়েতের নির্বাচনে আমরা মিরাক্কেল ঘটিয়ে দিতে পারি। 2008 সালে এই জেলার জেলা পরিষদ আমরা হারিয়েছিলাম, আর তারপর 2011 সালে আমরা হেরে গেছিলাম। শপথ গ্রহণ করুন আজকে, এই জেলার জেলা পরিষদ জিততে হবে, আর জিতে নবান্নের কাছে বার্তা দিতে হবে মেদিনীপুর আর তৃণমূলের ঘাঁটি নয়। মেদিনীপুরের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা আজকে হকের অধিকার বুঝে নিতে চাইছে। লড়বেন তো পঞ্চায়েতের ভোটে? হ্যাঁ। পিছনে যারা আছেন তাদের কি হয়েছে? আপনারা পঞ্চায়েতের ভোটে লড়বেন তো? নমিনেশন জমা দিতে